মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও এক বড় মোড়ের সামনে দাঁড়িয়ে। মাত্র এক সপ্তাহ আগে 28শে ফেব্রুয়ারি 2026 সালে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার ছেলে মোস্তাফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করেছে। 56 বছর বয়সী মোস্তাফা খামেনির সামনে এখন এমন এক সময় নেতৃত্বের দায়িত্ব এসেছে যখন দেশটি তার 47 বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্যে রয়েছে। একদিকে চলছে সরাসরি যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন। এই পরিবর্তন শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঘটনার শুরু 28শে ফেব্রুয়ারি। সেদিন ভোরে তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার আরও কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা মারা যান। এই হামলার মধ্য দিয়ে শুরু হয় এক বিস্তৃত যুদ্ধ। ইরান দ্রুতই পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয় ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত আমেরিকার ঘাঁটির দিকে। যুদ্ধের কয়েকদিনের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে মধ্যপ্রাচ্যের নতুন বড় যুদ্ধ বলে আখ্যা দিতে শুরু করেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে আসে নেতৃত্বের প্রশ্ন। ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন করে 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই পরিষদ দ্রুত বৈঠকে বসে। রবিবার 8 মার্চ তারা ঘোষণা করে মোস্তাফা খামেনি হবেন নতুন সর্বোচ্চ নেতা। পরিষদের এক সদস্য বলেন, ইমাম খামেনির পথ এবং শহীদ খামেনির পথই আমরা বেছে নিয়েছি। খামেনির নামেই ইরানের নেতৃত্বে থাকবে। এই বক্তব্যের মধ্যেই বোঝা যায় ইরানের ক্ষমতাসীন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ধারাবাহিকতা বজায় রাখতে চায়। মোস্তাফা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটাই আড়ালে থাকা চরিত্র। তিনি কখনো নির্বাচনে অংশ নেন, জনগণের ভোটে কোনো সরকারি পদেও ছিলেন না, তবুও তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন তিনি অনেকটা পদ্মার আড়ালে ক্ষমতাধর ব্যক্তি। মোস্তাফা খামেনি পড়াশোনা করেছেন ইরানের কুম শহরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে। কুমকে শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসাবে ধরা হয়। তিনি হজ্জাতুল সালাম পদমর্যাদার একজন ধর্মীয় আলেম। এটি মধ্যম পর্যায়ের ধর্মীয় উপাধি। তরুণ বয়সে তিনি ইরান ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই যুদ্ধ ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এই অভিজ্ঞতা তার রাজনৈতিক চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। মোস্তাফা খামেনি দীর্ঘদিন ধরে তার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। অনেকেই তাকে বলতেন গেটকিপার, অর্থাৎ এমন এক ব্যক্তি যিনি সিদ্ধান্ত গ্রহণের দরজা নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন সূত্র অনুযায়ী আলী খামেনির অফিসে কে প্রবেশ করবে, কে সাক্ষাৎ পাবে, কোন তথ্য নেতার কাছে যাবে, এই সমস্ত ক্ষেত্রেই মোস্তাফার প্রভাব বেশি ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সঙ্গে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গভীর সম্পর্ক। নতুন নেতা ঘোষণার পরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রকাশ্যে সমর্থন জানায়। তারা এক বিবৃতিতে জানায়, নতুন নেতার নির্দেশ পালন করতে তারা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরানের রাজনীতিতে আইআরজিসি অত্যন্ত শক্তিশালী একটি প্রতিষ্ঠান। শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি ও রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। তাই এই বাহিনীর সমর্থন মোস্তাফা খামেনির জন্য বড় রাজনৈতিক শক্তি। ইরানের গুরুত্বপূর্ণ নেতারাও দ্রুত নতুন নেতার প্রতি আনুগত্য ঘোষণা করেন। জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেন, দেশের এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় এবং জাতীয় দায়িত্ব। এই বক্তব্যগুলো দেখায় যে ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে ইরানে। তবে মোস্তাফা খামেনির নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবের অন্যতম আদর্শ ছিল রাজতন্ত্রের অবসান, কিন্তু সমালোচকরা বলছেন বাবার পর ছেলের ক্ষমতায় আসা অনেকটা রাজতান্ত্রিক উত্তরাধিকারের মতো দেখাচ্ছে। অনেক ইরানি বিশ্লেষক দীর্ঘদিন ধরে আশঙ্কা করছিলেন যে এমন ঘটনা ঘটতে পারে, তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই বিতর্ক আপাতত চাপা পড়ে গিয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন মোস্তাফা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে। মধ্যপ্রাচ্যের বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন তিনি তার বাবার নীতির অনুসারী। বিশ্লেষক আলী হাসেমের মতে তিনি আমেরিকা এবং ইসরায়েল সম্পর্কে তার বাবার মতোই কঠোর অবস্থান নেন। তাই খুব দ্রুত কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম।
এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। মোস্তাফা খামেনির নিয়োগ আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যন্ত কঠোর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এই সিদ্ধান্তে খুশি নই। তিনি আরও বলেন, নতুন নেতা টিকে থাকতে চাইলে তাকে আমেরিকার অনুমোদন নিতে হবে। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসাবে দেখছেন। ইরানের নেতারা ট্রাম্পের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু ইরানের জনগণ। সংসদের স্পিকার গালিবাফ আরও তীব্র ভাষায় প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরানের মানুষ, কোনো বিদেশি শক্তি নয়। ইসরায়েলের সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিয়েছে। তারা আগেই সতর্ক করে দিয়েছিল যে খামেনি যে কোনো উত্তরসূরি তাদের লক্ষ্যবস্তু হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যে কেউ ইরানের নেতৃত্ব নেবে সে আমাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এই হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। যুদ্ধ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। আইআরজিসি বলছে তাদের কাছে অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র রয়েছে। তারা জানিয়েছে এখনো পর্যন্ত শুধু প্রথম ও দ্বিতীয় প্রজন্মের মিসাইল ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত অস্ত্র ব্যবহার করা হতে পারে। নতুন নেতা নির্বাচনের দিনই তেহরানে বড় ধরনের হামলা হয়। ইসরায়েলের রাজধানীর কাছে 5টি তেল স্থাপনায় আঘাত হানে, ফলে আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। এই দৃশ্য যুদ্ধের ভয়াবহতার প্রতীক হয়ে ওঠে। আলোচনার সম্ভাবনা কি আছে? অনেক বিশ্লেষক বলছেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনা খুব কম, কারণ দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব ভিন্ন পথ খুঁজতে পারে। এবং রামি খুরি নামের একজন বিশ্লেষক তিনি বলছেন, এই নিয়োগ আসলে একটি বার্তা। ইরান বলছে তাদের রাজনৈতিক অবস্থা ভাঙা যাবে না। ইরানের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বারের মতো সর্বোচ্চ নেতার পরিবর্তন। প্রথম নেতা হিসেবে আয়াতুল্লাহ রহুল্লাহ খামেনি 1979 সালের ইসলামিক বিপ্লবের পর তিনি এই পদ তৈরি করেন। তার মৃত্যুর পর 1989 সালে দায়িত্ব নেন আলী খামেনি। এবার এই পদে এলেন তার ছেলে মোস্তাফা খামেনি। মোস্তাফা খামেনির সামনে একাধিক বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন যুদ্ধ পরিচালনা। প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চলমান যুদ্ধ। অর্থনৈতিক সংকট, দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি দুর্বল, অভ্যন্তরীণ অসন্তোষ, দেশে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে, আন্তর্জাতিক চাপ, আমেরিকা ও পশ্চিমা দেশগুলির মধ্যে চাপ অব্যাহত থাকবে। এই চাপ কি অব্যাহত থাকবে নাকি ইরান নতুন কোনো পদক্ষেপ নেবে? নজর থাকবে আমাদের। অবশ্যই নজর রাখুন। পরবর্তী আপডেটের জন্য আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন।